একাডেমি জিপিএ 5 প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত গুণীজন, আমাদের সভাপতি, শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ অতিথি এবং এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, যাদের নাম নেওয়ার আমার এখন সময় হচ্ছে না, এই জন্য আমি সংক্ষেপে বলছি। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে যিনি আমাদেরকে এমন সুন্দর একটি রেজাল্ট উপহার দিয়েছেন, যে রেজাল্টের জন্য, যে অর্জনের জন্য আমি আজ প্রায় 10টি বছর বহুত সাধনা করেছিলাম। আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম, আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই একাডেমির শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অর্জন। এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকগণকে, যারা আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। যে অভিভাবকগুলি যখন যা খুশি, যা দরকার হয়েছে, যা প্রয়োজন হয়েছে, তারা যোগান দিয়েছেন এবং প্রতিদিন 2বার 3বার পর্যন্ত তারা এখানে খাবার নিয়ে এসেছেন। রাত নয়, দিন নয়, বৃষ্টি নয়, শীত নয়, কুয়াশা নয়, সব কিছু উপেক্ষা করে তারা এখানে প্রতিদিন খাবার সরবরাহ করতেন। তাই আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তাদেরকেও ধন্যবাদ জানাই যাদের উপলক্ষে আজকের এই আয়োজন, আমাদের এই 9 জন শিক্ষার্থীবৃন্দ, যারা আজকে এই সুন্দর রেজাল্ট আমাদেরকে উপহার দিয়েছেন। আমি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটা খুব ছোট থেকে শুরু হয়েছে। আমরা প্রথমে প্লে নার্সারি 1 থেকে শুরু করেছিলাম। এই বছর যারা পরীক্ষা দিয়েছেন তারা বেশিরভাগই 1 নার্সারি বা প্লেতে তারা ভর্তি হয়েছিলেন। কখনো কখনো তাদের বয়স বেশি হওয়ার কারণে ক্লাস ডিঙ্গিয়ে মাঝে মাঝে ক্লাস, প্রায় মানে ওদের 2টা ক্লাস ডিঙ্গানো হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। 2টা ক্লাস সম্ভবত বাদ দেওয়া হয়েছে, মানে দ্রুত যেন তাদের বয়সের সাথে সম্পর্ক রেখে যেন তাদের পড়ালেখাটা ঠিক থাকে, এই জন্য আমরা এই সময় তাড়াহুড়া করেছি। তো তাদেরকে আমরা যা করেছি তারা অবশ্যই জানে। আজকের এই অর্জনের পেছনে আমাদের সবার সহযোগিতা রয়েছে। একটা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে হলে 4 শ্রেণীর লোককে এটার সাথে মানে সর্বাত্মক আন্তরিকতার সাথে চেষ্টা করতে হয়। এক, প্রতিষ্ঠানের মানে ম্যানেজিং কমিটি বা এটা কর্তৃপক্ষ। 2, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2, 3, অভিভাবক, 4, ছাত্রছাত্রী। এই 4 শ্রেণীর লোকের সমন্বয়ে যদি সর্বাত্মক চেষ্টা করা হয় আন্তরিকতার সাথে, তাহলে একটা প্রতিষ্ঠানকে যে কোনো জায়গায় হোক না কেন ওই প্রতিষ্ঠানটাকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব। আমরা আজকে আব্দুল কাদের মোল্লা যে স্কুল আছে অর্থাৎ এনকেএম, সেই এনকেএম এর তুলনা আমরা দিয়ে থাকি বা ওইটার কথা, ওইটার প্রশংসা আমরা করে থাকি। কিন্তু আমরা একটা বিষয় কি কখনো খেয়াল করেছি? তাদের যে পরিস্থিতি, তাদের যেই পরিবেশ, তাদের যেই খরচ, তাদের যেই মানে ডেকোরেশন, তাদের যেই ব্যয় ভার, এইগুলির সাথে কি আমরা কখনো তুলনা করেছি? এনকেএম এর মধ্যে একটা ছাত্র বললে কমপক্ষে 20 থেকে 30 হাজার টাকা মাসে খরচ হয়। আর আমাদের এখানে যারা পড়ালেখা করেছেন বা এই বছর যারা পরীক্ষা দিয়েছেন, তাদেরও কোনো মাসে 3000 টাকার বেশি খরচ হয় নাই, মানে স্কুলের খরচ। তারপরে ওইখানে যারা পড়ালেখা করায় তারা বাড়ি থেকে গ্রাম ছেড়ে শহরে তারা বাসা ভাড়া নেয়। দূরের যারা তারা বোর্ডিংয়ে থাকে। সকাল থেকে ফজর থেকে শুরু হয় প্রাইভেট কোচিং, তারপরে রাত 10টা পর্যন্ত একই ড্রেসে তারা সারাদিন থাকে। এই সকালে কোচিং, তারপরে ক্লাসের পরে কোচিং, তারপরে আবার প্রাইভেট, এবং গার্জিয়ান সহ, বাবা মা সহ, মানে সর্বাত্মক চেষ্টা করে এবং তাদের যে স্পৃহা, তাদের যে আগ্রহ, সেই আগ্রহ নিয়ে তারা সবাই ঝাঁপিয়ে পড়ে এবং তারা ভালো ভালো ছাত্রগুলিকে তারা ভর্তি করে। আর যারা
হয় তাদেরকে টিসি ধরাই দেয়, কিন্তু আমরা কি কোনো ছাত্রকে এই জন্য টিসি ধরাই না? ধরাইনি। আমরা বাছাই করে ভর্তি করিনি। তার চেয়ে বড় কথা হলো আপনাদের এই এলাকায়, আমাদের এই এলাকায়, আমি এখন আপনাদের এলাকা বলি না, আমি এখন আমার এলাকায় বলি, এই এলাকায় একসাথে এই 2 গ্রাম থেকে, একজন বাহেশ্বর থেকে আর বাকি 8 জন আলিপুর থেকে, যারা বিভিন্ন ধরনের সমালোচনা করতে চান বা বলতে চান, কিছু ত্রুটি বিচ্যুতি ধরতে চান, সমালোচনা এটা আমি কিছু মনে করি না। সমালোচনা যদি আমার বিরুদ্ধে হয় বা আমাকে নিয়ে হয়, তাহলে আমি মনে করি অবশ্যই আমি একটা কিছু করতে পেরেছি। সমালোচকদেরকে আমি বন্ধু মনে করি, আপন মনে করি। তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই 10 বছরের আগে, এই 10 বছরের ভিতরে, আগে বাদ দিলাম, এই 10 বছরের ভিতরে আলিপুর থেকে, শুধু আলিপুর থেকে একসাথে 8 জন ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, এরকম ইতিহাস আছে? এরকম ইতিহাস নাই। অথবা একসাথে 2, 4, 5 জন পরীক্ষা দিয়ে পাস করেছে, এরকম ইতিহাসও নাই। A+ তো দূরের কথা। আমরা এইরকম একটা পরিবেশে, আপনাদের পরিবেশ অবশ্যই আপনারা জানেন, এখানের বাচ্চারা পড়ালেখা করতে চায় না, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, জলদাদাকি নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, পড়ালেখার প্রতি কোনো ধরনের খেয়াল নাই, আগ্রহ নাই। জোর করে তাদেরকে পড়াশোনা করাইতে হয়, আর জোর করে পড়াশোনা করাইতে যায় অনেক সময় আমাকে অনেক কঠোর হইতে হয়েছে। অনেক সময় আমি অনেক গার্জিয়ানকে অনেক সময় রাগারাগি করি, এটা আমার একটা অভিনয়। আমি যদি গার্জিয়ানের সাথে রাগারাগি না করি, তাহলে আপনারা প্রয়োজনে অপ্রয়োজনে ছুটি বুঝবেন। তারপরে অনেকেই খুঁজে, এই ছুটিটা একটা মারাত্মক বিষয়। যেই ছাত্রের গার্জিয়ান মিথ্যা কথা বলে বা কোনো কারণে ওই সন্তানকে আর মানে ক্লাসের অন্যান্য ভালো স্টুডেন্টদের সাথে তাল মিলিয়ে নেওয়া সম্ভব না। ক্লাস মিস হলে তার সবচেয়ে বড় অপরাধ হয়। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে সর্বোচ্চ চেষ্টা, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি, ভবিষ্যতেও করব। আমি চাই শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের কি সহযোগিতা? আপনাদেরকে আমাদের সাথে এসে পড়ালেখা করাইতে হবে না। আর্থিক সংকটও আমরা দেখে নেব। আর্থিক যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে সেটা আমরা দেখে নিই। আপনাদের সহযোগিতা হলো আপনাদের সন্তানকে যথাসময়ে প্রতিষ্ঠানে পাঠাবেন, অহেতুক ছুটি চাইবেন না, এবং আমাদের যখন যেটা প্রয়োজন আমরা জানালে সেটা পূরণ করে দিবেন। এবং আপনাদের মানে আপনাদের সমর্থন দরকার আমাদের ভালো করার জন্য। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে যদি হেল্প করেন, যদি আমাদের যে নির্দেশনা আছে, নির্দেশনা যদি মেনে চলেন, তাহলে আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু রেজাল্ট নয়, আমরা এখানে ভালো রেজাল্টের পাশাপাশি একজন আদর্শ, যোগ্য, সৎ, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। যেন আপনার সন্তান যেন বর্তমান এই আধুনিক যুগে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে পারে। শুধু শিক্ষা নয়, শুধু বইয়ের পড়া নয়, পাশাপাশি তার চলাফেরার জন্য ইসলামিক যে রীতিনীতি আছে, নিয়ম কানুন আছে, তাহজিব তাওয়াদ্দুন আছে, পাশাপাশি আচার ব্যবহার, কথাবার্তা, চালচলন সেইগুলো সহ, এবং নামাজ, ইসলামিয়াত সহ সবগুলি দিয়ে আপনার সন্তানকে একজন পরিপূর্ণ দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। শুধু মসজিদে ইচ্ছা করলে মসজিদে ইমামতিও করতে পারবে, ইচ্ছা করলে সে জনপ্রতিনিধি হতে পারবে, ইচ্ছা করলে সে ভালো অফিসার হতে পারবে, ইচ্ছা করলে সে যে কোনো জায়গায়, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ভালো কাজ করতে পারবে। আমরা এখানে কম্পিউটার শিক্ষা সহ, দেখেন এরকম একটা গ্রামগঞ্জে, এরকম একটা অজপাড়াগায়ে আমাদের কম্পিউটার ল্যাব আছে, আমাদের বিজ্ঞানাগার আছে। বিজ্ঞানাগার আমাদের নিয়মিত ব্যবহার হয়। এরকম কোন প্রতিষ্ঠান আপনি চরাঞ্চলে তো দূরের কথা, নরসিংদীও দেখাতে পারবেন না সচরাচর যে নিয়মিত বিজ্ঞানাগার, যে বিজ্ঞানের ল্যাব, সেই ল্যাব ব্যবহার হয়। যে আমাদের এখানে স্যার আছেন, এখানে অনেকেই আছেন, আগে ছিলেন, যারা ভালো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। জিজ্ঞাসা করে দেখেন, নিয়মিত কখনোই কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব ব্যবহার হয় না। কিন্তু আমরা এখানে নিয়মিত কম্পিউটার ল্যাব এবং বিজ্ঞান ল্যাব ব্যবহার করি, যেন ছাত্ররা কম্পিউটার শিক্ষাটা 6 থেকে 10ম শ্রেণীর ভিতরে তার মোটামুটি একটা ধারণা হয়ে যায়, সে নিজের কাজ বা কোনো কোম্পানিতে বা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে পারে সেটা। এবং আমাদের এখানে 2.5 লক্ষ টাকা ব্যয় করে আমরা স্মার্ট বোর্ডের ব্যবস্থা করেছি, কারণ পৃথিবী এগিয়ে যাবে, আমরা পিছিয়ে থাকবো সামান্য কিছু টাকার জন্য। আমাদের প্রতিষ্ঠাতা এটা কখনো মেনে নেন না। আমি যখন যেটা বলেছি যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, আজকের এই আয়োজনের পেছনেও
ওনার খুব একটা ইয়া ছিল না, কারণ আপনারা জানেন বর্তমান আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না, তারপরেও উনি না করেন নাই। আমি বলছি না একটা অনুষ্ঠান করব, আমাদের একটা 10 বছরের সাধনা একটা ভালো রেজাল্ট হয়েছে। কেমন ভালো রেজাল্ট হয়েছে? ওনারা অনেকেই বলছেন যে চরাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ রেজাল্ট। পুরা চরাঞ্চলের মধ্যে 5-7টা স্কুলের মধ্যে মাত্র 7টা A+ আছে, 7টার মধ্যে 2টা ইয়াতে সফুরা খাতুন, একটা আলোকবাড়ি, একটা রসুলপুর, 4টা, আর 3টা আমাদের। আপনারা কি খুশি না? 3টা আমাদের। তো এত সুন্দর চমৎকার একটা রেজাল্ট, এই রেজাল্টটা শুধু যদি র্যাঙ্কিং এ ফেলানো যায় তাহলে আমার মনে হয় কাদির মোল্লা বাদ দিলাম, কাদির মোল্লার পরে আমরা একটা র্যাঙ্কিং এ থাকবো, কারণ আমাদের কোনো ফেল নাই, আমাদের কোনো ছাত্র ফেল করে নাই। অনেক প্রতিষ্ঠানে অনেক ছাত্র ফেল করেছে, যেহেতু ফেল নাই তাহলে আমাদের র্যাঙ্কটা অনেক ভালো। তো এরপরেও আমাদের এই বৈরী পরিবেশে মানে যখন যেটা প্রয়োজন হয়েছে আমরা সেটা প্রতিষ্ঠাতার পক্ষ থেকে পেয়েছি। 2.5 লক্ষ টাকা ব্যয় করে গত বছর এই বৈরী পরিবেশের মধ্যে 2.5 লক্ষ টাকা ব্যয় করে আমরা স্মার্ট বোর্ডের ব্যবস্থা করেছি। পৃথিবী এগিয়ে যাবে আর আমরা পিছিয়ে থাকবো তা হতে পারে না। এই জন্য আমরা এই গ্রামগঞ্জেও স্মার্ট বোর্ডের ব্যবস্থা করেছি। 2.5 লক্ষ টাকা লাগেছে, 2.5 লক্ষ টাকা দিয়ে আমরা স্মার্ট বোর্ড কিনেছি, 6-7টা কম্পিউটার কিনেছি, আর কয়েকটা ল্যাপটপ আছে। আমাদের মানে পর্যাপ্ত এই আইসিটির যে যন্ত্রগুলি সবগুলি আছে। তো এইগুলি আমরা ব্যবহার করি, মানে বাস্তবে ব্যবহার করি, যেন তারা ওইটার